এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের যুক্তিবিদ্যা প্রথম পত্র সাজেশন নিয়ে। তো এখান থেকে তোমরা মাত্র 3টি অধ্যায় পড়লে কিন্তু তোমরা পরীক্ষায় এ প্লাস পেতে পারো। তো কোন 3টি অধ্যায় কীভাবে পড়লে তোমরা এ প্লাস পাবা সেই বিষয় নিয়ে আলোচনা করব। পাশাপাশি তোমাদের এমসিকিউ এর জন্য তোমরা কীভাবে পড়বা সেটা নিয়ে আলোচনা করব। তো তোমাদের এখানে যেহেতু মোট 6টি অধ্যায় শর্ট সিলেবাসে দেওয়া রয়েছে, তো এই 6টি অধ্যায়কে তোমরা কীভাবে বিভাজন করে খুব অল্প সময়ে পড়ে তোমরা এ প্লাস পেতে পারো সেই দিক নির্দেশনাই থাকবে আজকের ভিডিওতে। তো তোমাদের পরবর্তীতে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোর সকল সাজেশন কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। পাশাপাশি তোমরা যারা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, ইউনিভার্সিটি ভর্তি তথ্যগুলোও কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। তাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আসো ভিডিওটি শুরু করি। তো দেখতে পাচ্ছ যে এখানে আমাদের মোট 6টি অধ্যায় রয়েছে। তো এই 6টি অধ্যায় থেকেই কিন্তু তোমাদের 11টি প্রশ্ন আসবে, অর্থাৎ 11টি সৃজনশীল আসবে। তো প্রথমে আমরা সৃজনশীল অংশটা নিয়ে আলোচনা করি, এরপরে আমরা এমসিকিউ অংশ নিয়ে আলোচনা করব। তো তোমাদের যেহেতু এই 6টি অধ্যায় থেকে 11টি প্রশ্ন আসবে, তো এখান থেকে তোমরা কোন কোন অধ্যায়গুলো ভালোভাবে পারবা এবং কোন কোন অধ্যায় থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে। তো তোমাদের প্রথম অধ্যায় হচ্ছে যুক্তিবিদ্যা পরিচিতি। যুক্তিবিদ্যা পরিচিতি থেকে কিন্তু তোমাদের 2টি প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি মানে 2টি সৃজনশীল 100% আসবেই। তো যুক্তিবিদ্যা পরিচিতিটা তোমরা কভার করে নিতে পারো। আর আরেকটা বিষয় হচ্ছে তোমরা যে অধ্যায়গুলো, অর্থাৎ এই 6টি অধ্যায়ের মধ্যে তোমরা যে অধ্যায়গুলো ভালোভাবে পড়েছ সেই অধ্যায়গুলো কিন্তু তোমরা কভার করে নিবা। কারণ আমি যে সাজেশন দিচ্ছি সেই সাজেশন অনুযায়ী না পড়ে তোমরা যেটা পড়েছো ভালোভাবে সেটা পড়বা, তা না হলে কিন্তু পরীক্ষায় ভালোভাবে লিখতে পারবা না। তো দেখো এক নাম্বার অধ্যায় থেকে তোমাদের যুক্তিবিদ্যা পরিচিতি থেকে 2টা সৃজনশীল আসবে, এটা তোমরা স্কিপ করবা না। তারপরে হচ্ছে 3 নাম্বার হচ্ছে যুক্তির অবদান। এখানে তোমরা আংশিক পড়ে নিতে পারো, যাই হোক যুক্তির অবদানটা তোমরা পড়ে নেবা। এখান থেকে কিন্তু তোমাদের 2টি সৃজনশীল আসবে, এখান থেকে তোমরা 2টি সৃজনশীলের জন্য ভালোভাবে পড়ে নেবা। তারপর 4 নাম্বার যেটি রয়েছে সেটা হচ্ছে বিধেয়ক। এখান থেকে কিন্তু তোমাদের একটি প্রশ্ন আসবে, কারণ অধ্যায়টি তোমাদের ছোট আর এই অধ্যায় থেকে তোমাদের একটি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তারপর 5 নম্বর অধ্যায় অনুমান, এখান থেকে তোমাদের 2টি সৃজনশীল 100% আসবে। 6 নম্বর অধ্যায় অবরোহ অনুমান, এখান থেকে তোমাদের 2টি সৃজনশীল আসবে। তারপরে 7 নম্বর অধ্যায় আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি, এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসবে 2টি। তো দেখো এখানে আমরা যদি এটা হিসাব করি, প্রথম অধ্যায় থেকে 2টা, তৃতীয় অধ্যায় থেকে 2টা, তাহলে হলো 4টা। তারপরে হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে, ষষ্ঠ অধ্যায় থেকে এবং সপ্তম অধ্যায় থেকে হচ্ছে 6টা, তাহলে 4 আর 6 হচ্ছে 10, আর চতুর্থ অধ্যায় থেকে হচ্ছে 1টা, তাহলে মোট 11টা। এই 11টা সৃজনশীলের মধ্যে তোমাদের দিতে হবে কয়টা সৃজনশীল? 7টা সৃজনশীল। তো তোমরা যদি এই 4 নাম্বার অধ্যায়টা স্কিপ করে 4টা অধ্যায় পড়ো, তাহলে দেখা যাবে যে তোমাদের 8টা সৃজনশীল কমন পড়ে যাবে। আর 8টা সৃজনশীল কমন পড়ে গেলে কিন্তু তোমাদের 7টা সৃজনশীল দেওয়া কিন্তু ইজিলি হয়ে যাবে, কারণ তোমরা তোমাদের পছন্দ মতো একটা সৃজনশীল কিন্তু তোমরা বাদ দিয়েও পড়তে পারো। আর তোমরা যদি চতুর্থ অধ্যায়টা ভালোভাবে পড়ে থাকো, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমরা যদি 4টি অধ্যায় পড়ো, প্রথম 4টি অধ্যায়, তাহলেও দেখা যাবে যে তোমাদের 7টি কমন পড়ে যাবে। আর যদি শেষের 4টি পড়ো, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের 7টি সৃজনশীলই কমন পড়ে যাবে। এখন চলে আসি তোমাদের এমসিকিউ। তো এমসিকিউ এর জন্য তোমরা কিভাবে পড়বা? তো তোমরা কি এই সৃজনশীলের জন্য অধ্যায়গুলো কি তোমরা অল্প অল্প করে পড়বা, মেইন টপিকগুলো পড়বা নাকি ফুল অধ্যায় পড়বা? তো তোমাদের জন্য সাজেশন হচ্ছে তোমরা যে অধ্যায়টা পড়বা সেই অধ্যায়টা ফুল পড়বা, কারণ যেহেতু তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ আসবে, সেহেতু প্রত্যেকটা অধ্যায় কিন্তু তোমাদের ভালোভাবে পড়ে নিতে হবে। আর সৃজনশীলের জন্য যেটা পড়বা সেটা আরও ভালোভাবে পড়বা। আর এমসিকিউর জন্য তোমরা অবশ্যই বোর্ড বই যে রয়েছে, তোমাদের বোর্ড বইয়ের কিন্তু গুরুত্ব অনেক বেশি। বোর্ড বইয়ে তোমরা লাইনগুলো আন্ডারলাইন করে নিবা, আন্ডারলাইন করে নিয়ে তারপরে কিন্তু অনেক ভালোভাবে পড়বা। তারপর এমসিকিউ যখন তোমাদের পড়া শেষ হবে, তখন তোমরা চলে যাবে টেস্ট পেপারে যে তোমাদের এমসিকিউগুলো রয়েছে, অর্থাৎ তোমাদের বিগত সালে যে বোর্ড পরীক্ষাগুলো রয়েছে, বোর্ড পরীক্ষায় তারপর এই টেস্ট পরীক্ষায় তোমাদের বিভিন্ন কলেজের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করবা। তাহলে দেখা যাবে যে ইনশাআল্লাহ তোমাদের 100% কমন পড়ে যাবে এবং যুক্তিবিদ্যায় তোমরা অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবা।